কালীগঞ্জে সিপিএম প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং তিনি আজকে প্রচার করলেন। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তাকে প্রার্থী করেছে সিপিএম এবং সিপিএম প্রার্থী সাবিনা ইয়াসমিনকে দেখা গেল আজকে কালীগঞ্জে প্রচারে। এর আগে গতকালই আমরা দেখেছিলাম যে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করার প্রতিবাদে পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছিল। অনেক প্রচুর সারা পাচ্ছি, ওরা পাশে আছে, পাশে থাকবে, অনেক ভরসা দিচ্ছি। এবার প্রচারে কি ইস্যু নিয়ে প্রচার করলেন? এই আমার মেয়ের বিচারের জন্য, প্রথমে আমার মেয়ের বিচারের জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, কালীগঞ্জের মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের এখানে যে বস্তি, রেলগেটের ওখানে যে বস্তি এলাকা, ওদের পাশে থাকার জন্য, ওদেরকে যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ওদের পাশে থাকার জন্য আমি করছি। দুর্নীতি মুক্তি করার জন্য প্রশাসনের দুর্নীতি মুক্তি করার জন্য। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে, আর সেই কারণেই বিক্ষুব্ধ দলের একাংশ, কর্মীদের একাংশ, তারা বিক্ষোভ দেখান। গতকাল রাতেও আপনাদের দেখিয়েছি জীবনতলায় সেই বিক্ষোভ দেখানো হয় এবং এরপর শওকত মোল্লার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান তারা। শওকতকে ফের ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে, এই দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই ক্যানিং এর জীবনতলায় বিক্ষোভ দেখানো হয়। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং আজও এলাকায় উত্তেজনা রয়েছে। ভাঙড়ে এসে বহিরাগত না হয় তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে, আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর, হ্যাঁ আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি করছে। দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আর আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে, আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে, শওকত মোল্লা এটা জেনে গেছে। তার সাথে মানুষ নেই, তার সাথে কোনো জনগণ নেই। যে কটা নেতা যারা করে কেমনে খায় সেই কটাই আছে। ভোটের মুখে ভাঙড়ে তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। তার কারণ এবার কাইসার আহমেদ আরাবুলের পাশে দাঁড়িয়ে তিনি নিশানা করলেন শওকত মোল্লাকে এবং শওকত মোল্লার সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমার অবস্থান কি 19 তারিখের মধ্যে জানিয়ে দেব, দলীয় প্রার্থীকেই আক্রমণে তৃণমূল নেতা কাইসার আহমেদ। আরাবুলদা কি করব, দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পায়নি, দলকে গুরুত্ব দিইনি। সে বাধ্য হতো, রাজনীতির লোক, অনেকদিন থেকে রাজনীতি করছে। এবার শেষ বয়সে একটা চান্স ও নিয়েছে যে আমি আরেকবার এমএলএ হব, সেই জন্য গিয়েছে হয়তো। শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল। ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়, এটা তো আমার কাছেও খবর আছে। ঘোষণা হয়েছে, আর কিছুদিন যাক, মানে 1-2 দিন যাক, আমি তারপর জানিয়ে দেবো। 19 তারিখের মধ্যে জানিয়ে দেবো আমার স্ট্যান্ড কী আছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এবারে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে এবং তারই প্রতিবাদে গতকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে। শওকত মোল্লার বাড়ির সামনেও আজকে বিক্ষোভ দেখানো হয়। বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে।
নেত্রী সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। এই যে সমস্ত মানুষজন আন্দোলন করছে তাদেরকে সামলাবেন কি করে এখন এই মুহূর্তে? কি দেখুন, মানুষই তো আমাদের সব কিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা হওয়ার। গতকালই তৃণমূল কংগ্রেস 291 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি সামনে আসছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমান সুজুতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাই নয়, তার অনুগামীরা তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। লোকসভা ভোটে 3 লাখ টাকা নিয়েছিলাম, মজুরি হিসেবে 5 লাখ টাকা নিয়েছিলাম। এসব ফালতু কথা। ও আমার বড় দাদা একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গেই পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন। ঠিক আছে, আপনারাও জানেন আমি কোন পরিবারের ছেলে। হ্যাঁ, কথা হয়েছে। ওদের আসছি কালকে, আজকে দেখা করবো তো। ফালতু ওইসব বাজে কথা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবো? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললুম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত সিদ্দিকিকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বললাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।